হাই, আমি রক্তিম। আমি এই ভিডিওটা বানাবো না এটা নিয়ে আমি গত 15-20 দিন ধরে ভাবছিলাম। আমি এই ভিডিওতে আপনাদের কাছে একটা জিনিস চাইবো, সেটা কি সেটা ভিডিওর শেষে বলছি। তার আগে একটা কথা বলি, 2023-এর শুরুর দিক থেকে বলা যেতে পারে, সেকেন্ড কোয়ার্টার থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে মিনিমাম 5-6 জন আমার সঙ্গে যোগাযোগ করে এবং এবছর মিলিয়ে করলে সেটা 7-8 জন, এবং তারা আমাকে সরাসরি বলে যে তাদের বইয়ের প্রমোশন আমার চ্যানেলে করার জন্য। আমি বইয়ের প্রমোশন করি না সেই প্রসঙ্গে আসার আগে আমি একটা কথা বলি, আমি প্রমোশন মানে কি বুঝি। কোনো পরিচালক যখন তার সিনেমার প্রমোশন করেন বা কেউ যখন তার কোনো একটা জিনিসের প্রমোশন করেন, তার অর্থ হচ্ছে সেটা বেশি সংখ্যক মানুষকে জানানো এবং সেটার পজিটিভ দিক অর্থাৎ ভালো দিকগুলোই মানুষের কাছে বলা। আমি এরকম কোনোদিন কোনো পরিচালক, হলিউড থেকে বলিউড থেকে আমাদের এই বাংলার কোনো পরিচালককে শুনিনি যে বলেছে আমার এই সিনেমার না এই জিনিসগুলো খারাপ আছে, প্রমোশনে সেটা বলা হয় না। তাহলে প্রমোশনের ব্যাখ্যাটা পাওয়া গেল। এবার বইমেলার আগে আমি কিছু বইয়ের কভার দিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম করেসপন্ডিং লেখকদের বা তার প্রকাশকদের কাছ থেকে অনুমতি নিয়ে। এই কমিউনিটি পোস্ট দেওয়ার কারণ একটাই, আমি কখনো এটা ব্যাখ্যা করিনি। আমি কিছু কমিউনিটি পোস্টে লিখে ব্যাখ্যা করে থাকলেও কখনো ভিডিও বানিয়ে ব্যাখ্যা করিনি। এর কারণ একটাই, তারা যতই আন্ডাররেটেড লেখক হোক, যতই স্টার লেখক হোক, যাই হন না কেন, তারা, আমি পাঠক হিসাবে তাদেরকে ভরসা করি। তাদের লেখা আগে কখনো পড়েছি, ভালো মনে হয়েছে, তাই তাদের আপকামিং বইমেলার আগে আমি আমার কমিউনিটিতে জায়গা দিয়েছি। এই দেখে বেশ কিছু লোকজন আমার সঙ্গে যোগাযোগ করলেন। যোগাযোগের মাধ্যম নিয়ে আমি বলছি না, ইনবক্স বা এরকম ভাবে তারা বললেন আমরা দেখছি আপনি এরকম এদেরকে প্রমোশন করছেন, আমাদের বইগুলোর প্রমোশন করুন আপনার কমিউনিটিতে। এটা খুবই কিন্তু অদ্ভুত আবদার বলে আমার মনে হয়েছে। আমি সেই সমস্ত বই দিই যাদেরকে আমি ট্রাস্ট করেছি। আমি এরকমভাবে অনর্গল সবার বইয়ের ব্যাপারে আমি কমিউনিটিতে পোস্ট দেওয়া আমার পক্ষে একটু ডিফিকাল্ট। এখানে একটা কথা বলি, 2023-এর মাঝামাঝি সময় এক প্রকাশক আমাকে তার একটা বইয়ের 3টে নেগেটিভ পয়েন্ট বলেছিলাম বলে ভয়েস মেসেজ পাঠিয়ে বলেছিলেন যে বলবেন না, একদম আটকে উঠেছে, বলবেন না আমার বইয়ের বিক্রি কম হয়ে যেতে পারে, বলবেন না। তারপরে তাকে আর আমি কোনো রিপ্লাই করিনি। তারপরে সেই প্রকাশক যেখানে থাকবেন বা সেই ভদ্রলোক এক প্রকাশনা ছেড়ে অন্য প্রকাশনায় যেখানেই যান না কেন, সেই প্রকাশনা সংস্থা আমার চ্যানেলে সম্পূর্ণরূপে ব্ল্যাকলিস্টেড, নিষিদ্ধ করা আছে। তার বইয়ের কোনো ভিডিও আমি করি না, কারণ আমার লিবার্টি দরকার। আমাকে ভালো এবং খারাপ দুটো বলারই লিবার্টি দিতে হবে, তবেই আমি কিন্তু ভিডিও বানাবো। শুধুই ভালো বলা আমার চ্যানেলের কাজ নয়, আমি সেটা করি না। আর আমি এমন লেখকদের সম্বন্ধে ভালো বলেছি যারা হয়তো সো কল স্টার নয়, কিন্তু আমি তাদেরকে ভালোবেসেছি, আমার তাদের লেখা ভালো লেগেছে, আমি ভালো বলেছি। এবং আজকে যখন এই ভিডিওটা বানাচ্ছি, সেই ভিডিও বানানোর দিনও একজন ইনবক্স করেছে, তার কিছু একটা বই বেরিয়েছে এবং আমাকে বলছে, বইটা সরাসরি বলছে প্রমোশন শব্দটা ব্যবহার করে, আপনি এটা প্রমোট করুন আপনার চ্যানেলে। আমি বললাম আমি তো বইমেলায় অনেকগুলো বই কিনে ফেলেছি, সেগুলো পড়তেও তো আমার ফার্স্ট কোয়ার্টার লেগে যাবে, আমার তো সেকেন্ড ফেজে বই কিনতে পয়লা বৈশাখ এসেই যাবে, আমি এখন পড়বো কে? বলছে না, বইটা বেরিয়েছে, এখন খুব অ্যাগ্রেসিভ প্রমোশনের দরকার, আপনি প্লিজ প্রমোশন করুন। আমি তাকে বললাম যে কিছু একটা ভুল হচ্ছে আপনার বুঝতে, আমি কিন্তু প্রমোশন করি না। আপনি আমার চ্যানেল দেখেছেন? বললো হ্যাঁ দেখেছি, ওভারঅল দেখেছি। আমি বললাম কোন ভিডিওটা ভালো লেগেছে? বলছে না ওভারঅল ভালো লেগেছে। যাই প্রশ্ন করছি বলছে ওভারঅল অমুকটা হয়েছে। এতে আমি বুঝতে পারলাম সেই ভদ্রলোক আমার চ্যানেল বিন্দুমাত্র দেখেননি, তিনি আমার ভিউয়ারও নন, তিনি আমার সাবস্ক্রাইবারও নন, তিনি আমার কিছুই নন। তিনি শুধুমাত্র তার একটা বই বেরিয়ে গেছে, সেটাকে প্রমোট করার জন্য হয়তো আরো অনেক চ্যানেলের সঙ্গে সে যোগাযোগ করছে, ইউটিউবে খুঁজে বের করেছে এবং হুটহাট তাকে পেজের ইনবক্সে, প্রোফাইলের পেজে, কারণ আমার ইউটিউবে আমার প্রোফাইল দেওয়া থাকে না, পেজের ইনবক্সে মেসেজ করছে যে প্রমোট করুন। এই ধরনের অদ্ভুত আবদারে কিন্তু আমি কিছুটা শক। তার কারণ প্রমোশন মানে আমি যেটা বুঝি শুধুই পজিটিভ বলা এবং মানুষকে জানানো। শুধুই পজিটিভ বলি এরকম ভিডিও আছে, কারণ সেখানে আমি নেগেটিভ খুঁজে পাই না। আর আমি ওইভাবে ঠিক ছবি বিশ্বাস বা কমল মিত্র স্টাইলে কৃষ্ণের নয় বুঝেছি মানুষ আগে ধর্ম পরে, ওই স্টাইলে রিভিউ করি না। তাই আমি অযথা নেগেটিভ খুঁজি না। তাই অনেক ভিডিওতেই আমি কিন্তু শুধুই পজিটিভ বলি, কিন্তু সেটা প্রমোশনের জন্য না। আমি খুঁজে পাইনি বা যেগুলো পেয়েছি হয়তো একটা বানানের ভুল বা কিছু, সেগুলোকে আমি ওভারলুক করি। আমার কথা হচ্ছে উদারভাবে রিভিউ করো, বইটা পড়ে তুমি এনজয় করেছো কিনা, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। যদি এনজয় না করো তাহলে বইটার মধ্যে কিছু প্রবলেম নিশ্চয়ই রয়েছে, কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। এরকম ভাবে লোকজন আমাকে এদিক ওদিক থেকে ইনবক্স করছে। আমি আমার চ্যানেল নিয়ে নিজেই কিছুটা বিব্রত। তার কিছু কমিউনিটি পোস্ট আমি দিয়েছি, আপনারা সেগুলো হয়তো যারা দেখেছেন তারা জানেন। 3 বছর ধরে চ্যানেল চালিয়ে যে পরিমাণ মানুষকে আমি সাবস্ক্রাইবার বানাতে পেরেছি, যে পরিমাণ ভিউ আমি পাচ্ছি, সেটা নিঃসন্দেহে স্যাটিসফ্যাক্টরি নয়। আর আমার পক্ষে
সমস্ত কিছু ছেড়ে ফুল টাইম ইউটিউবার হওয়া পছন্দ নয়। তার কারণ হচ্ছে আমি আমার অফিসের কাজটাকে যথেষ্ট পছন্দ করি, রেসপেক্ট করি, কাজটা এনজয় করি, ওটাকে ছেড়ে আসার কোনো কারণ আমি দেখছি না। আর দ্বিতীয়ত, ইউটিউবের ক্ষেত্রে একটা ম্যাক্রো ইকোনমিক রিস্ক আছে। কালকে যদি ট্রাই বলে ভারতবর্ষে ইউটিউব ব্যান্ড, তখন আমি কি করব? সুতরাং অফিস ছেড়ে আসা আমার পক্ষে সম্ভব নয়। এবারে সীমিত অবস্থায় সীমিত সময় নিয়ে কি করে চ্যানেলটাকে গ্রো করানো যায় এটা নিয়ে ভাবতে আমি আমার বেশ কিছু পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে অনেকদিন ধরেই ব্রেনস্টর্ম করছি। সময় এবং নতুন আইডিয়া এই দুটোকে সিঙ্ক আনতে আমার অনেকদিন ধরে পরিশ্রম হচ্ছে। এর মাঝখানে এইরকম ধরনের অদ্ভুত অদ্ভুত সব আবদার আসছে, আমি নিজেও বুঝতে পারছি না এটা নিয়ে কি করা উচিত। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা আমার চ্যানেল রেগুলার ফলো করেন, আমি নাম করতে পারি কিন্তু নামগুলো আমি করছি না, তাহলে মনে হবে কারোর ব্যাপারে আমি একটু বেশি ভালো বলছি, খারাপ ভালো বলছি, এরকম নয়। যারা রেগুলারলি আমাকে দেখেন তাদেরকে আমি এটুকুই চাইবো, দেখুন আপনাদের কাছে আমার চাওয়ার কি আছে, আপনারা আমায় কি বা দিতে পারেন? শুধুমাত্র একটু ভিউ দেওয়া, সাবস্ক্রিপশন দেওয়া, আর একটু লাইক করা, বা ভালো লাগলে একটু বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করা, এবং অবশ্যই সেই সব বন্ধু বান্ধব যারা বইপত্র পড়ে। কিন্তু আজকে আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, আপনারা আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানান বা অন্য কোথাও কমেন্ট করে জানান, কখনো আমার কোনো ভিডিও দেখে বা কোনো কমিউনিটি পোস্ট দেখে আপনাদের কি মনে হয়েছে যে আমি প্রমোশন করছি? প্রমোশনের ডেফিনেশন আমি বলে দিয়েছি, আপনারা যদি অন্য কোনো ডেফিনেশন জেনে থাকেন তাহলে সেটা আমায় বলতে পারেন, অন্য কোনো সংজ্ঞায় যদি প্রমোশন ওয়ার্ডটাকে চিনে থাকেন সেটা আমায় বলতে পারেন। কিন্তু কখনো কি মনে হয়েছে আমি প্রমোশন করছি? এই ধরনের অদ্ভুত সব আবদার আমার কাছে আসছে, যে জিনিসগুলোকে আমি কোনোভাবেই এন্টারটেন করতে পছন্দ করি না। কারণ আমি যদি শুধুই পজিটিভ বলি, শুধুই ভালো দিক বলি, তাহলে আমার চ্যানেলের যে শেষ কথা, আপনি এবং আপনি সাবস্ক্রাইবার এবং ভিউয়ারদের কথা বলছি, তাদেরকে আমি ক্যাটার করব কি করে? অথচ সেই সমস্ত কিছু না বুঝে, চ্যানেলটাকে না দেখে, শুধুমাত্র ইউটিউব থেকে খুঁজে পেয়ে দুমাদ্দুম সোশ্যাল মিডিয়ায় আমাকে কন্ট্যাক্ট করা হচ্ছে। কন্ট্যাক্ট করাতেও কোনো আপত্তি নেই, এরকম কন্ট্যাক্ট কিন্তু আরো অনেকে করে, তারা কিন্তু অন্যভাবে বলে। বইমেলায় এক বিখ্যাত স্টার লেখকের সঙ্গে দেখা হয়েছিল, তিনি কিন্তু কখনো আমায় বলেননি তুমি আমার বইটা প্রমোট করো, তিনি বলেছেন তোমার সময় মতো পড়ে জানিও কেমন লাগলো। তিনি না তো আমায় বই উপহার দিতে চেয়েছেন, না তো আমায় বলেছে এক্ষুনি পড়ে ভিডিও দাও, সেটাও উনি বলেননি। উনি বলছেন পড়ে সময় মতো তোমার রিয়াকশন জানিও, আমি ভিডিও বানাই, আমাকে এটুকু বললে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু প্রমোট করো, আরে মশাই আমারটা প্রমোট করুন তো, অন্যেরটা করছেন, এই টাইপের কথাতে কিন্তু আমার আপত্তি আছে। আপনারা প্লিজ আমাকে বলুন যে আপনাদের কি মনে হয় যে আমি আমার ভিডিওগুলোতে কোথাও প্রমোট করছি বলে আপনাদের মনে হচ্ছে? যদি সত্যিই ভালো বলে থাকি, জেনে রাখবেন তার লেখা সত্যিই ভালো লেগেছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে কি কি করতে হবে সেটা বলতে আমার আর এই ভিডিওতে ইচ্ছা করছে না। চলুন আবার দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।